আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভেন্ডি কিভাবে ভেন্ডির ভর্তা তৈরি করে আমি তেলে ভেন্ডির ভর্তা তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করে। দেখুন এতগুলা ভেন্ডি নিয়েছি, আপনারা আপনাদের মতন কম বেশি করে নিতে পারেন। আমি কমই নিয়েছি, আমার মানুষ কম। আর আমি এখানে 4 কোয়া রসুন নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচটি তেলে নিব। আর আমি ভেন্ডিগুলো কিভাবে কেটে আপনার তেলে নিতে হবে তাও দেখাবো। আপনারা বড় ভেন্ডি হলে এরকম করে 3 টুকরা করে নিতেন পারেন, আর ছোট হলে 2 টুকরা করে নেবেন। আমি এই সবগুলা কেটে নেব। আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। আমি তাওয়াটায় পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আগে আমি পেঁয়াজ মরিচ রসুনগুলো এটি ভেজে নেব। আগে আমি মরিচগুলো টেলে নিচ্ছি। এভাবে আমি সব এক এক করে ভেজে নেব। দেখুন আমি এখন আবার তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু। পেঁয়াজ মরিচটি ভেজে নেওয়ার পরে এই একটু পরিমাণ তেল দিয়ে দিবেন, 1 চা চামচের মতন। দিয়ে আমি এখন দিয়ে দিব, কোনো হলুদ বা লবণ কিছুই লাগবে না, এভাবেই তেলে নিব। ঢাকনা দিয়ে ডেকে ডেকে আমি তেলে নিব। আর জালটা একদম একবারে লো ফ্লেমে দিয়ে তারপর এটি তেলে নিতে হবে। আর আমি পেঁয়াজ আর রসুন কীভাবে তেলে নিয়েছি দেখুন, এভাবে সবগুলা তেলে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব ভেন্ডিগুলো। দেখুন আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, একদম কিরকম করে ভেজে নিয়েছি। আর আপনারা বুঝবেন কেমনি যে ভাজা হয়ে গেছে, এরকমভাবে টিপ দিলে দেখুন সবগুলো টেপে যায়। এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমার ভেন্ডিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ভর্তাটা তৈরি করে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি কাঁচা পেঁয়াজও নিয়েছি কিছু, এটি আমি আগে মেখে নিচ্ছি। আর রসুনগুলো একসাথে মেখে নিচ্ছি। লবণটা দিয়ে একটু মেখে নিলে ভালো হয়। তারপর আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ভেঙে। দেখুন জালটা আপনাদের মতন করে নিতে পারেন, কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কারণ কেউ জাল পছন্দ করে কেউ পছন্দ করে না। আর ভর্তার মধ্যে জালটাই একটু ভালো লাগে খেতে, টেস্ট। ভালো করে মেখে নিচ্ছি। আমি আরো সবগুলো মরিচ দিতেছি না, যতটুকু লাগে ততটুকুই দিব। বেশি জাল হয়ে গেলে মরিচগুলো অনেক জাল। দেখুন আমি কাঁচা পেঁয়াজের সাথে মরিচটি মেখে নিচ্ছি, এখন ভাজা পেঁয়াজটিও মেখে নিচ্ছি ভালো করে। আর মেখে নিয়ে তারপর আমি ভেন্ডিগুলো এক এক করে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে, এখন আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি ভালো করে। ভালো করে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু ধনিয়া পাতা দিলে আরো টেস্টটা বাড়বে। আমার ধনিয়া পাতা নাই, তার জন্য দিতে পারি নাই। আর চাইলে একটু ফুটকা মরিচ দিয়ে দিতে পারেন কুচি কুচি করে, তাহলে আরো ভালো টেস্ট আসবে। দেখুন আমার ভর্তা একদম রেডি। এভাবে আমি যেভাবে ভর্তাটা দেখিয়েছি অবশ্যই এইভাবে তৈরি করবেন, এবং খেতে কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি যেভাবে দেখিয়েছি এভাবে তৈরি করতে চেষ্টা করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।